হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমরা পেহেলগামের বৈশারণ ভ্যালি অর্থাৎ যাকে কিনা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয় সেই জায়গায় গিয়েছিলাম। দেন ওখান থেকে ব্যাক করার পর ওই দিনই আমরা গিয়েছিলাম পেহেলগামের আরও 3টি জায়গা, আরু ভ্যালি, দেন বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনওয়ারি। এই 3টি জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে একটা লোকাল গাড়ি নিতে হয়েছিল। আর যেহেতু আমরা 6 জন ছিলাম একটু বড় গাড়ি নিয়েছিলাম। আর এই 3টে জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের কাছ থেকে চার্জ নিয়েছিল 2400 টাকার মতো। ফার্স্টে আমরা এখন যাচ্ছি আরু ভ্যালি। আরু ভ্যালি যেতে যেতে এত সুন্দর রাস্তার দুধারে ভিউগুলো লাগছে, খুব সুন্দর। দেখুন আপনারা, মানে ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। প্রতিটা স্পটই মানে দেখার বিষয়, খুব সুন্দর জায়গা, এত সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে প্রতিটা জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পিকচার তুলব। এখন আমরা আরু ভ্যালিতে পৌঁছে গেছি। এখানেই দেখতে পাচ্ছেন একটা নদী, সম্ভবত এই নদীটা লিডার নদী নামেই পরিচিত পেহেলগামে। আর ভিউ খুব সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দীপু দাঁড়িয়ে সব জায়গাটি কোন পজিশন থেকে ল্যান্ডস্কেপ পিকচার ভালো আসবে সেটাই তুলতে ব্যস্ত। বাট দীপু বলল বৈশারণ ভ্যালির তুলনায় নাকি আরু ভ্যালিতে পিকচার ভালো এসেছে। দেন ওটা দেখার পর আমরা এখন চলে এসেছি ব্যাক করে বেতাব ভ্যালি। আমরা বেতাব ভ্যালি চন্দনওয়ারি যাওয়ার পথেই দেখেছি রাস্তা, ওই যে দেখুন দূরে পাহাড়ের চূড়ায় বরফ, পরিষ্কার নীল আকাশ, তাতে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব দৃশ্য। ওই যে নিচে যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বেতাব ভ্যালি। 1983 সালে সানি দেওল অ্যান্ড অমৃতা সিং অভিনীত বেতাব সিনেমার পরেই এই জায়গাটাতে নাম হয় বেতাব ভ্যালি, কারণ এখানেই শুটিং হয়েছিল। সেই জন্য এই জায়গাটার নাম পরিবর্তন করে রাখা হয় বেতাব ভ্যালি তখন থেকে। জাস্ট অসাধারণ ভিউ। আমরা নিচে যাইনি কারণ আমাদের হাতে আর টাইম ছিল না। আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে বেতাব ভ্যালিতে প্রত্যেকের জন্য পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি। কিন্তু আমাদের হাতে টাইম খুব কম থাকার জন্য আমরা ওপর থেকেই বেতাব ভ্যালির ভিউ দেখেছিলাম। ওপর থেকে পুরো ভিউ আমরা পেয়েছিলাম, খুবই সুন্দর লেগেছিল। যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বিখ্যাত বেতাব ভ্যালি, খুব সুন্দর। দেন ওখান থেকে আরেকটু আগিয়ে, অনেকটাই আগিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দনওয়ারি। এটা অনেকটাই উঁচুতে ছিল। আর যেহেতু আমরা কাশ্মীরে প্রথম পেহেলগামে ছিলাম, পেহেলগাম ঘুরে দেখেছি, এখানেই আমরা প্রথম বরফ পেয়েছি, খুব সুন্দর। আর চন্দনওয়ারিতে এখানে অনেক দোকান ছিল, একটা দোকানে তো অনেক রকম ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর। এখানে ব্লুবেরি, ব্ল্যাকবেরিগুলো আমরা একটু টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর ছিল। দেন দেখুন ওই যে দূরে সাদা মতো যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বরফ। আমি যেটা দেখাচ্ছি ওটা নিচে, এগুলো বরফ। আমরা প্রথম বরফ কিন্তু এখানেই পেয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে আমাদেরকে আসতে হয়েছিল। আর এখান থেকেও আকাশটাকে দেখুন কত সুন্দর লাগছে। আর এখানের ওয়েদারটা খুব ভালো ছিল, রোদ ঝলমলে, কোনো বৃষ্টি আমরা পেহেলগামে 2 দিনের মধ্যে কোনোদিনই পাইনি। খুবই সুন্দর ওয়েদার আমরা পেয়েছিলাম ঘুরে চারিদিকটা দেখার জন্য। প্রতিটা পয়েন্টই কাশ্মীরের ভিউ পয়েন্ট, আলাদা করে এরকম নেই যে এই পয়েন্টটা ভিউ পয়েন্ট। যেখানটাই দেখবেন সেখানটাই ভিউ পয়েন্ট। দেখুন এখন আমি ওই বরফের দিকে যাচ্ছি, কারণ প্রথম বরফ দেখব সেই এক্সাইটেড মনের মধ্যে ছিল, সেই জন্য এখন এগিয়ে যাচ্ছি বরফের দিকে। চলুন যাওয়া যাক। রাস্তার দুপারে অনেক এরকম দোকান ছিল, তার মধ্যে অনেক রকমের দোকান ছিল, খাবারের দোকান ছিল, বিভিন্ন রকমের শীতের পোশাক ছিল,
সামনে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান ছিল, অনেক রকম দোকান ছিল। এখানে আমরা ম্যাগি খেয়েছিলাম চন্দনওয়ারিতে, কারণ আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে গেছিল, সেজন্য এখানে আমরা একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। ওই যে দেখুন দূরে বরফ, খুব সুন্দর। এখানে আমরা প্রথম বরফ পেয়েছি, আর এই বরফটা একটু নোংরা ছিল, কারণ দেখতে পাচ্ছেন খুবই কালো কালো মিশাচ্ছে বরফের সাথে। আর তার পাশে এখানে ঝর্ণার মতো নদী বয়ে গেছে, খুবই সুন্দর লাগছে চারিদিকটা, বরফ, ঝর্ণা, সবুজ গাছপালা, পরিষ্কার আকাশ, খুব সুন্দর। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বিকাল 5:30টার পর এই বরফের মধ্যে কাউকে থাকতে দিচ্ছে না, কি জন্য জানি না, সবাইকে দূরে চলে যেতে বলছে।